হ্যালো সবাইকেই জানাই শুভ বিজয়া। আর দেখো, দেখতে দেখতে কটা দিন যে কীভাবে আমরা কাটিয়ে ফেললাম, আর পুজো শেষ, আবার একটা বছর মায়ের জন্য অপেক্ষা করা। আর এই ব্লগটা আমার এলাকার চারপাশে যে সুন্দর সুন্দর কারুকার্য করা প্যান্ডেল ছিল সেটা নিয়ে। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো সবাইকে, মৌকো থাকাও চ্যানেলে তোমাদের স্বাগত। আগের ব্লগে তোমরা দেখেছিলে যে আমরা কলকাতায় সারা রাত ঠাকুর দেখেছি। আজকে ঠাকুর দেখার পালা আমাদের এই গ্রামের আশেপাশে যে ঠাকুরগুলো থাকে, তো সেই সব ঠাকুর তোমাদের সাথে শেয়ার করব। আজকে সারা রাত আজকেও ঠাকুর দেখব। এখন ঘড়িতে কটা বাজে তোমাদের সাথে শেয়ার করি, দেখো 9:30। তো এখান থেকে আমরা স্টার্ট করছি জার্নি। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, আর বিভিন্ন ঠাকুর তোমাদের সাথে দর্শন করাই, আর দেখি চলো প্যান্ডেলগুলো কত সুন্দর সুন্দর হয়েছে। চলো ব্লগটা দেখো। এখন রাত্রি 10টা বাজে, সবাই প্রায় রেডি। দেখো পুচকি এখনও জেগে আছে ঠাকুর দেখতে যাবে বলে। আসলে ছোট থেকে বড় সবার কাছেই দুর্গাপুজোটা খুব স্পেশাল। দেখো সবাই রেডি হয়ে গেছে, আর সবাইকে আজকে কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিয়ে দিও। তো সবাই নতুন জামা কাপড় পরে রেডি, আর এদিকে গাড়িও এসে গেছে। মা গিয়েছিল, বাট বাবা আসতে পারেনি কারণ বাবার শরীরটা খারাপ ছিল। তো বাবাকে টাটা করে আমরা সবাই বেরিয়ে গেলাম বাড়ি থেকে। আর যখন বেরোচ্ছিলাম তখন তো সবার কাছে ফুল এনার্জি, দেখেওছো আগেও। আর তোমরাও হয়তো পুজোর টাইমে বেরিয়ে এটাই ফিল করেছিলে। দেখো তারপর প্রথম প্যান্ডেল হপিংয়ের জন্য আমরা বেরিয়ে গেলাম। আর এখন ভিড়টা দেখতে পাচ্ছ কীরকমভাবে ভিড় হয়েছে। তো এত সুন্দর প্যান্ডেল দেখার জন্য মানুষজন লাইন দিতেও রাজি আছে। সত্যি খুব অসাধারণ হয়েছিল, আর এটা না পুরস্কারও পেয়েছিল। দেখো যত সুন্দর প্যান্ডেলের কারুকার্য তত সুন্দরই প্রতিমা। তো ভিতরটাও খুব সুন্দর করে ডেকোরেশন করা আছে, আর এটা ছিল আমার ও বাড়ির খুব কাছাকাছি। তো প্যান্ডেলটা প্রথমে ভালো করে দেখি, তারপর ঠাকুরটা দেখছি। দেখো কি সুন্দর লাগছে। আর তারপর ওখানেরই বাজারের মধ্যে একটা ঠাকুর হয়, যেটা বেশ সুন্দর করে প্যান্ডেল করা ছিল বিভিন্ন রকম জিনিস দিয়ে, এটাও বেশ সুন্দর। এই ঠাকুরগুলো আমার একদম ও বাড়ির কাছাকাছি হওয়ায় তারপরে আমরা চলে গেছিলাম একটু মা ভাইয়ের সঙ্গে দেখা করতে। আসলে গাড়িটাও আমাদের ওখানেই ছিল। তো সবাই মিলে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম। আর এই দেখো, আনন্দ তো সত্যিই লাগে যখন বাপের বাড়ি আসা হয়। আর তোমরা কদিন ঠাকুর দেখতে বেরিয়েছিলে সেটা কিন্তু কমেন্ট করে জানিও। সবাই বাড়ি পৌঁছে গেলাম, গিয়েই তো আমি মা ভাই সবার সঙ্গে দেখা করলাম, আর কিছুক্ষণ গল্প করলাম, রেস্ট নিলাম। তারপর আবার ঠাকুর দেখতে যাব। দেখতে পাচ্ছ সবাই চলে এলাম, আর সবাইকে এতটা টায়ার্ড হয়ে গেছিলাম, একটু রেস্ট পেয়ে সবাই একটু শান্তিও পেলাম। আর তারপর বেরিয়ে পড়লাম আবার ঠাকুর দেখার উদ্দেশ্যে। এটা ছিল কলাইকুণ্ডুর ঠাকুর। তো তারপর ওখানে নামলাম, ওখানেও দেখলাম সুন্দর প্যান্ডেল হয়েছে। এখানে প্যান্ডেলের থেকে না ঠাকুরটা বেশ সুন্দর হয়। আর তারপর পৌঁছে গেলাম মেছোগ্রাম। এখন আমরা আছি মেছোগ্রাম, আর এখন বাজে হচ্ছে 1টা বাজতে চায়। তারাও তোমাদেরকে ভিড়টা দেখাই। কলকাতাতে ছাড়ো, এখানেও 1টার সময় এত ভিড়। যাই হোক, ভিড়ের মধ্যে লাইন তো দিলাম। আর সত্যি কথা বলতে এটা যে কী থিমের ওপর হয়েছে আমি না বুঝতেই পারছিলাম না। যাই হোক, কিন্তু অসাধারণ কারুকার্য আছে ভেতরে। তো দেখো কি প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে। আর এটা না সব দিনেরই ভালো করে। এখানে আমি কলেজ যেতাম, তো আগেও দেখতাম বেশ সুন্দর করতো। আর ভেতরে দেখো ছোট্ট ছোট্ট খোপের মধ্যে ছোট্ট ছোট্ট নৌকো, দেখতে বেশ দারুণ লাগছিল। তোমাদের ভালো করে ঘুরিয়ে দেখায়, দাঁড়াও।
তারপর চলে গেছিলাম কেশাপাটে ঠাকুর দেখার জন্য। এটা ছিল চক্ষু হাসপাতাল। দেখো কত রকমের চোখ আছে এখানে আঁকা। এটার ভিতরটাও বেশ সুন্দর ছিল আর প্রতিমাটা দারুণ ছিল দেখতে। তো অনেকটা রাত হয়ে গেল, খিদে পাচ্ছিল। তো তারপর আর কি, বাঙালিদের শ্রেষ্ঠ জিনিস ফুচকা। তো অত রাতেও আমাদের ইচ্ছে হলো ফুচকা খাওয়ার। তো সবাই মিলে খেয়ে নিলাম। আর সত্যি কথা বলতে ফুচকা যখনই দেওয়া হোক না কেন, ফুচকা খেতে আমার দারুণ লাগে। যাই হোক, ওখান থেকে যাওয়ার পর চলে গেছিলাম এই সুন্দর প্যান্ডেলটা। যাওয়ার সময় দেখে গেছিলাম, এটা ইচ্ছে ছিল এসে দেখবই। তো দেখো কি সুন্দর লাগছে, এত সুন্দর করে লাইটিং দেওয়া আছে না, খুব সুন্দর দেখতে লাগছে দেখো উপরটা। আর তারপর আমরা পৌঁছে গেছিলাম, এটা ছিল পাঁচবেড়িয়া। আর এটাতেও দেখো কিছুটা সোনাখালির আদলেই দেখতে লাগছে, কিন্তু বেশ সুন্দর হয়েছে এই প্যান্ডেলটা। শিল্পীদের কি অপরূপ কাজ দেখো, আমি দেখতেই থাকি যে কি সুন্দর করে তৈরি করা হয়। আর তারপর এই যে বৃষ্টির মাঝে ঠাকুর দেখতে যাওয়া, আর বৃষ্টির মাঝে এই প্যান্ডেলগুলো সত্যিই দেখতে অসাধারণ লাগছে। আর তারপর পৌঁছে গেছিলাম আমরা লঙ্কাগড়ের দিকে। তো নারাজলের এই প্যান্ডেলটাও খুব সুন্দর। আর দেখতে পাচ্ছ কি তোমরা কিছু, দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি হচ্ছে তো কি হয়েছে, এত দূর যখন এসেছি প্রত্যেকটা ঠাকুরই দেখে যাব। তো তারপর চলে গেলাম, এখানে না নবদুর্গা হয়েছে, দেখো একটু অন্যরকম। আর এই পুরো প্যান্ডেলটা হয়েছিল বোতল, বাটি, প্লাস্টিকের এই সব জিনিস দিয়ে, বেশ সুন্দর দেখতে লাগছে। আর তারপর এইখানে দেখো একটা মিশরীয় সভ্যতা, যেটা নারাজলে হয়েছে, এটাও নারাজল সার্বজনীন দুর্গোৎসব। তো এই জিনিসগুলো আমরা যখন দেখছিলাম প্রায় তখন ভোরের দিকে, ওই 3টে সাড়ে 3টে বাজছে। আর তারপর ঝমঝমিয়ে বৃষ্টি তো হচ্ছেই। আর তারপর আমরা এখানে ছিলাম শেষ প্যান্ডেল দেখা, পঞ্চপল্লী, যেটা ছিল ঘাটালে। তো এখানে তো প্রত্যেক বছর খুব সুন্দর করে, তো এবছরও করেছিল দারুণ। তোমার ওই সিন্দুর, অপারেশন সিন্দুর ওই রকম টাইপের থিম ছিল, বেশ সুন্দর ছিল দেখতে। তো এখানেই আমরা লাস্ট ঠাকুর দেখলাম, তখন প্রায় ভোর হয়ে গেল। আর এভাবে আমাদের ঠাকুর দেখাটাও কমপ্লিট করলাম। তোমরা কতদিন ঠাকুর দেখলে আর কি কি দেখলে, কত সুন্দর দেখলে, আর আমার পুরো ব্লগটার মধ্যে তোমাদের কোনটা ভালো লাগলো সেটাও কমেন্ট করে দিও। আমার তো বেশ পুজোটা সুন্দর কাটলো। আবার একটা বছরের অপেক্ষা করলাম মায়ের জন্য, আর ভালো করে মাকে জানালাম যেন সবাই ভালো থাকে। আর কি, বৃষ্টি মাথায় করে তারপর বাড়ি চলে এলাম। তারপর ব্লগটা এখানেই শেষ করছি, আর দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। আর তোমাদের পুজোটা কেমন কাটলো, আর তোমরা কি সুন্দর সুন্দর ঠাকুর দেখলে বা প্যান্ডেল হপিং করলে সেটা জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যেও, যাতে আমি আবার ভিডিও ছাড়লে তোমাদের সামনে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি। চলো, টাটা।